একেবারে নির্ভার টিম আর্জেন্টিনা জর্ডান ম্যাচের আগে এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত হয়েছে নকআউট পর্ব। তাই স্ক্যালোনি ম্যাচটাকে নিয়েছেন সাইড বেঞ্চ পরীক্ষার মঞ্চ হিসেবে। অন্তত 7 ফুটবলারের এই ম্যাচটি হতে পারে বিশ্বকাপ অভিষেক। সেন্টার ব্যাকে ওতামেন্ডিকে সঙ্গে নিয়ে মাঠে নামছেন সেনেসি। লেফট ও রাইট ব্যাক দুই পজিশনেই আসছে পরিবর্তন। মিডফিল্ড ও অ্যাটাকিং এও দেখা যাবে নতুন মুখ। এমনকি শুরুর একাদশে থাকছেন না লিওনেল মেসিও। লিওনেল মেসিকে নিয়ে সবার আগ্রহ, সে খেলছে কিনা। আপনারা এমন প্রশ্ন করবেন, স্বাভাবিক। জর্ডানের বিপক্ষে সে হয়তো খেলবে, কিন্তু শুরুর একাদশে থাকছে না এটা নিশ্চিত। এই ম্যাচে আমরা অনেককেই সুযোগ দেব, আমার বিশ্বাস তারা ভালো করবে। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ হেরে মিশন শেষ করেছে জর্ডান। আর্জেন্টিনা ম্যাচটা তাদের কাছে কেবলই আনুষ্ঠানিকতার। তাই কোনো চাপ না নিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিতে মরিয়া বিশ্বকাপের নবাগত দেশটি। এটা ঠিক, আমাদের বিশ্বকাপ শেষ, তবে মিশন এখনো শেষ হয়নি। আমরা যদি আর্জেন্টিনাকে হারিয়ে দিতে পারি বিষয়টা দারুণ হবে, তবে কাজটা সহজ হবে না, আমাদের চেষ্টার কমতি থাকবে না। এর আগে কখনোই আর্জেন্টিনার বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই জর্ডানের। এটি ইতিহাসের সর্বপ্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে 18 গোলের মাইল ফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি। এবং এইখানেই গ্রুপ পর্বের শেষ ম্যাচটা খেলবে আর্জেন্টিনা। যদিও এই ম্যাচে শুরুর একাদশে থাকছেন না বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার, তবে ভক্তদের মন খারাপ হওয়ার কোনো সুযোগ নেই, কেননা বদলি হিসেবে হলেও জর্ডানের বিপক্ষে ম্যাচে খেলছেন তিনি।